হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে মাছের ডিমের একটা সুন্দর একটা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো লাগে। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তবে এক্ষুনি একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। তো এখানে দেখো ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি, আর সাথে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। কাঁচা লঙ্কা বললে ভুল হবে, লঙ্কাগুলো পেকে গেছে। তো যাই হোক, এবার ঝিঙেগুলো দেখো এরকম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের খুশি মতন দিও। এখানে কাঁচা সরষের তেল একটু দিয়ে দিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করো এখানে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা বা লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলেও হবে। আমার ছেলের এটা খুব প্রিয় একটা রেসিপি, আর এটা মানে মাছের ডিম ঝিঙে ও খুব ভালোবাসে খেতে। তার জন্য ও ঝাল কম খায়, তার জন্য আমি ঝালটা কম দিলাম। আমি এই কয়েকটা কাঁচা লঙ্কা আর এই অল্প 1 চামচ লঙ্কার গুঁড়োতে একটু ঝাল হবে না কিন্তু। এবার আমি এখানে মাছের ডিম নিয়েছি, মাছের ডিমে একটু লেবুর রস চিপে দিয়েছি। আর মাঝখানে জায়গাটা একটু ফাঁকা রেখে ভালো করে আমি মাছের ডিমের সাথে লেবুর রসটা ভালো করে মিশিয়ে আবারও ঝিঙের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক জোরে জোরে মাখতে হবে না, আলতো হাতে জাস্ট মিক্সড করলেই হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিক্সচারটা সম্পূর্ণ এখানে ঢেলে দিলাম। আর একবারের জন্য হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর মাছের ডিমে যে আমি লেবুটা দিয়েছি, সেই লেবুটা দেওয়ার কারণে কি হবে, মাছের ডিমে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এবার আমি ঢাকা দিয়েছিলাম, তারপরে এবার আমি তোমাদেরকে 4 মিনিট পর দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই হয়ে যায়। একটু বাসন ছিল, সেই বাসনগুলো ধুতে ধুতে আমার 4 মিনিটের মতন লেগে গেছে। 4 মিনিট পর এবার তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা তুলে দিয়ে 2 মিনিট খানিক হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এটা হলো ধনেপাতা বাটা করেছিলাম, আজকে চাটনি করেছিলাম, মানে এই চাটনির থেকে আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। যদি পারো এইভাবেই তোমরা বানিয়ে দেখবে। ধনেপাতা দেওয়ার পর ধনেপাতার চাটনি, ধরো ধনেপাতার চাটনি বলতে না, তোমরা যে কোনো কিছুর চাটনি 1 চামচ দিয়ে তারপর রান্নাটা একবার ট্রাই করে দেখো বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। যেহেতু আমার ছেলের ফেভারিট, তার জন্য আমি বেশিরভাগ প্রায় সময় এটা করতেই থাকি। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কেননা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।